হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি সাথী শর্ট ব্লগ 99 এর সাথী বলছি। তোমাদের জন্য আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভালো লাগলে প্লিজ সবাই দেখবে এবং লাইক কমেন্ট করবে। আর অল নোটিফিকেশান অন করে রাখলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, আমি স্বামীজির তিথি পুজো উপলক্ষে বেলুড় মঠ গিয়েছিলাম। তো আমি কিছু ভিডিও করেছিলাম, সেইগুলোই তোমাদের জন্য পার্ট 2 প্রেজেন্ট করছি। ঠিক আছে, দেখো, ভালো লাগলে তোমরা নিশ্চয়ই আমাকে বলবে। তো খুব ভালো করে ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি ততটুকুই তোমাদের জন্য দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, এখানে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল স্বামীজির জন্মতিথি উপলক্ষে। স্বামীজির এবার 164তম জন্মতিথি পালন করা হলো। তো ভগবান আমাকে সেই দিন ওনারকে দর্শন করানোর জন্য আমাকে রামকৃষ্ণ মিশনে আমি বেলুড় মঠে গিয়েছিলাম, তাই তোমাদের জন্য একটু ভিডিও করতে পেরেছি। তো দেখো, প্রচুর মানুষ হয়েছিল বন্ধুরা, এত শান্তি লাগে ওখানে গেলে পরে। তো ঠাকুর দর্শন করেছিলাম, শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলাম এবং স্বামীজিকেও দর্শন করেছি স্বামীজির অনুষ্ঠান দেখে। তারপরে আমরা এই যে দেখো, ওখানে ভোগ খাওয়ার জন্য এই যে এখানে গিয়েছিলাম। ভীষণ অমৃত ভোগ, কি বলবো, খিচুড়ি প্রসাদ, লাড্ডু, তারপরে চাটনি, এত ভালো খেলাম বন্ধুরা। তোমরাও যারা যারা গেছো বা যাও তারা সবাই জানো। আর শান্তির জায়গা, মানে গেলে এত শান্তি লাগে। তো গিয়েছিলাম, খেলাম সারাদিন, সকালবেলা গিয়েছি আর এসেছি বিকেল 4টে না 4:30 নাগাদ, মানে 4:10-15 নাগাদ ওখান থেকে বেরিয়েছি। দেখো, হলরুম, বিশাল বড় হলরুমের মধ্যে প্রসাদ বিতরণ হচ্ছে। তো প্রসাদ খেয়েছি, যে খিচুড়ি প্রসাদ, চাটনি আর একটা করে লাড্ডু দিয়েছে। তো খেলাম, খেয়ে তারপরে প্রোগ্রামও দেখেছি ঠাকুরের। স্বামীজির যা যা মানে ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতো সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট সব বিশেষ শিল্পীরা এসে, নামি দামি গুণীবান শিল্পীরা এসে সমস্ত ওনারা পরিবেশন করলেন, সেগুলো দেখলাম। আর যে ভোগ প্রসাদ খেয়ে তারপরে অনুষ্ঠান দেখছিলাম বন্ধুরা। সেই অনুষ্ঠানটাও ছোট্ট করে তোমাদের কাছে আমি তুলে ধরব। তারপরে আমি ওখান থেকেই দেখো, স্বামীজির জন্মতিথি পুজো হচ্ছিল, হোমযজ্ঞ হচ্ছিল, কিন্তু আমি ভালো করে ওটা স্ক্রিনে দেখাচ্ছিল, তো ওই স্ক্রিনটাই আমি তুলে ধরেছি, কিন্তু আমি ওখানে যেতে পারিনি, প্রচুর ভিড়। আর এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মন্দির, হ্যাঁ, যেখানে শ্রীরামকৃষ্ণকে স্বামীজি এনে রেখেছিলেন। হ্যাঁ, তো এই গঙ্গার পাড়ে এত সুন্দর ফুল, ডালিয়া ফুল হয়েছে, মানে চোখ জুড়িয়ে যায় বন্ধুরা। আমি সেখানেও একটু তুলেছি তোমাদের জন্য, আমি আবার সেটাও তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিও করেছিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর এই যে দেখো, স্বামীজির বেলুড় মঠে যেখানে থাকতেন, যেই গৃহটার মধ্যে উনি থাকতেন, সেই গৃহ মানে বিল্ডিংটা, ওনার যে বাসকক্ষ ছিলেন, সেখানে আমরা দর্শন করেছি। আর এই স্বামীজির হাতের আম গাছ, দেখো বন্ধুরা, আম গাছটা মানে কিছুতেই আর নিজেকে ধরে রাখতে পারছে না, কিন্তু অনেক ধরনের সাপোর্ট দিয়ে আম গাছটাকে ওখানকার যত কর্তৃপক্ষরা আছে ওনারা সমস্তটা রক্ষণাবেক্ষণ করেছে। খুব ভালো লাগলো দেখার। এই যে এটা হলো মা শারদার মন্দির, যেখানে মা শারদা থাকতেন। সামনে এত চন্দ্রমল্লিকা, প্রচুর চন্দ্রমল্লিকা বন্ধুরা, দেখে পাগল হয়ে যাওয়ার মতন। সত্যি এত শান্তি লাগে ওখানে গেলে পরে। আমি বহুদিন পরে গেলাম, প্রায় 4-5 বছর পরে আমি রামকৃষ্ণ মিশন মানে বেলুড় মঠে গেলাম। তো তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। এই দেখো, আমি এই গাছটার তলায় দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ, মনে একটা মানে আলাদা রকমের শান্তি লাগছিল। আর স্বামীজির কক্ষ দর্শন করেছি, স্বামীজির সমস্ত জিনিসপত্র দেখলাম। খুব বন্ধুরা, এই যে বেরিয়ে যাচ্ছি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করো। আর টাটা, বাই বাই, অনেক অনেক ভালোবাসা।